আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত এপিসোডে জেনেছি নামাজের আহকাম এবং আরকান, অর্থাৎ নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে বাহিরে এবং ভিতরে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ওযুর ফরজ। ওযু যদি আমাদের না হয় তাহলে কিন্তু নামাজ হবে না। যেই কাজগুলো অবশ্যই করণীয়, যেগুলো না করলে আমাদের ওযু পূর্ণতা পাবে না এবং নামাজও হবে না। এই জন্য ওযু এর ফরজগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, ওযুর মধ্যে ফরজ আছে 4টি। এই 4টি ফরজের কোনো একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, আপনার ওযু পরিপূর্ণ হবে না, আপনার নামাজও হবে না। এই জন্য ওযুর এই 4টা ফরজ আমাদের জানা অতীব জরুরি। তো আসুন আমরা 1 নম্বরে যেই জিনিসটা লাগবে সেটা হলো অবশ্যই আমাদের 1 নাম্বার এই মাথার সমস্ত এই যে মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার পরিপূর্ণভাবে ধৌত করা। এই মাথার সিস্টেম হলো এরকম যে মাথার চুলের গোড়ালি থেকে শুরু করে কানের লতি দিয়ে এই থুতনির নিচ পর্যন্ত পরিপূর্ণ জায়গা একবার পরিপূর্ণভাবে ধৌত করা হলো ফরজ। 2 নাম্বার, দুনো হাতের কনুই পর্যন্ত, এই যে কনুই, এই কনুই পর্যন্ত অর্থাৎ কনুই সহ, দুনো হাতের কনুই সহ ধৌত করা, একবার ধৌত করা ফরজ। 3 নাম্বার, এই যে আমাদের মাথা আছে, এই মাথা দেখেন, এটা সামনের 1 ভাগ, পিছনের 1 ভাগ, সাইডে 1 ভাগ, এই সাইডে 1 ভাগ, এই 4 ভাগের যে কোনো 1 ভাগ পরিপূর্ণভাবে মাসে করা, 4 ভাগের 1 ভাগ পরিপূর্ণভাবে মাসে করা, এটা হলো 3 নাম্বার ফরজ। আর 4 নাম্বার ফরজ হলো দুনো পায়ের টাকনু সহ, দুনো পায়ের যে উঁচা একটা টিবার মতো আছে, এটাকে বলা হয় টাকনু, এই টাকনু সহ পরিপূর্ণভাবে একবার ধৌত করা, এটা হলো ফরজ। তাহলে আমরা ওযুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ জানতে পারলাম। 1 নাম্বার, মুখমণ্ডল, সম্পূর্ণ মুখমণ্ডল পরিপূর্ণভাবে একবার ধৌত করা। 2 নাম্বার, দুনো হাতের কনুই সহ একবার ধৌত করা। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। আর 4 নাম্বার হলো যে দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই পরিপূর্ণভাবে যদি আমরা এই ওযুর ফরজগুলো আদায় করি, কোনো সুন্নাত যদি ছুটেও যায় তবুও নামাজ হবে, ওযু হবে। কিন্তু যদি ফরজ ছুটে যায় তাহলে কিন্তু ওযু হবে না, নামাজও হবে না। ওযু করার সময় আমরা এগুলো অবশ্যই খেয়াল করব, সঠিকভাবে ওযু করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ফরজগুলা সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম